ধরুন আপনি একটি দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। ঘন্টার পর ঘন্টা পার হওয়ার পর যখন আপনার পালা এলো, আপনাকে বলা হলো আপনি ভুল লাইনে দাঁড়িয়েছেন। কিন্তু সঠিক লাইন কোনটি তা কেউ জানে না। এমনকি আপনি কেন লাইনে দাঁড়িয়েছিলেন সেই কারণটিও আপনার স্মৃতি থেকে ফিকে হয়ে আসছে। এই যে এক অন্তহীন চক্র, এক অযৌক্তিক গোলকধাঁধা যেখানে নিয়ম আছে কিন্তু ন্যায় বিচার নেই, একেই দর্শনের ভাষায় বলা হয় কাফকায়েস্ক। বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী লেখক ফ্রান্স কাফকার সৃষ্টি থেকে আসা এই শব্দটি আজ আমাদের যান্ত্রিক জীবনের এক রূঢ় বাস্তবতা। কাফকায়েস মানে শুধু অদ্ভুত কিছু নয়, এটি এমন এক পরিস্থিতি যেখানে আমলাতান্ত্রিক জটিলতা একজন মানুষকে তার অস্তিত্ব সংকটে ফেলে দেয়। কাফকার বিখ্যাত উপন্যাস দ্য ট্রায়াল এ জোসেফ কে নামক এক ব্যক্তি গ্রেফতার হন, কিন্তু তাকে কখনোই জানানো হয় না তার অপরাধ কী। আবার দ্য মেটামরফোসিস এ গ্রেগর শামসা যখন একটি পোকা হয়ে যায়, তার বড় দুশ্চিন্তা ছিল অফিসের বস তাকে বকবে কিনা। কাফকা আমাদের দেখিয়েছেন সিস্টেম বা ব্যবস্থা যখন মানুষের চেয়ে বড় হয়ে দাঁড়ায়, তখন ব্যক্তি মানুষ সেখানে কেবল একটি মূল্যহীন দাবার গুটি ছাড়া আর কিছুই নয়। কিন্তু ১৯২৪ সালে মারা যাওয়া কাফকা ২০২৬-এর এই ডিজিটাল যুগেও কেন প্রাসঙ্গিক? যখন আপনি একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের পাসওয়ার্ড হারিয়ে ফেলেন এবং সিস্টেম আপনাকে এমন সব লুপে ঘোরাতে থাকে যার কোনো সমাধান নেই, কিংবা যখন কোনো সরকারি অফিসে একটি শো এর জন্য আপনি মাসের পর মাস এক টেবিল থেকে অন্য টেবিলে দৌড়ান, আপনি আসলে একটি কাফকায়েস মুহূর্ত যাপন করছেন। এখানে লজিক বা যুক্তি কাজ করে না, এখানে সিস্টেম আপনাকে অপরাধী বোধ করায়, কিন্তু আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেয় না। এটি এক ধরনের সাররিয়াল হিল বা পরবাস্তব নরক। কাফকায়েস পরিস্থিতি আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীটা সবসময় সুন্দর বা গোছানো নয়। মাঝে মাঝে এটি অদ্ভুত, নিষ্ঠুর এবং সম্পূর্ণ অর্থহীন। আমাদের চারপাশের এই অদৃশ্য জটিলতার জালে আপনি কি কখনো আটকা পড়েছেন? আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্টে জানান। সত্যের সন্ধানে এবং চিন্তার গভীরে ডুব দিতে সাবস্ক্রাইব করুন সংবিত চ্যানেল। সংবিতের সাথেই থাকুন। ধন্যবাদ।